আজকে তোমাদের সাথে বাবুর কিছু নকশি কাঁথা শেয়ার করব। এই কাঁথাগুলো আমার কাছে এত ভালো লেগেছে পার্সোনালি। আমি এখন পর্যন্ত ভালো করে বাবুকে এগুলো ইউজ করা নেই। আমার কাছে এই কাঁথাগুলো এত ভালো লাগছে যে আমি ভাবছি যে কাঁথাগুলো আমি রেখে দিব বাবুর স্মৃতি হিসেবে। তো এই প্রত্যেকটা কাঁথা হচ্ছে বাবুর দাদা বাড়ি থেকে বাবুকে দেওয়া হয়েছে। আমার খালা শাশুড়ি, তারপর হচ্ছে ফুপি শাশুড়ি, তারপর মামি শাশুড়ি সবাই মিলে হচ্ছে কাঁথাগুলো তৈরি করেছে। তো আমি ফার্স্টে এক একটা করে দেখাচ্ছি তোমাদের। একদম নিখুঁতভাবে কাজ করা ছিল কাঁথাগুলো, মানে হাতে কাজ করা যেটা। যেহেতু আমার বাবু হচ্ছে ফ্যামিলি ফার্স্ট নাতি, তো সেই হিসাবে ওর আদরটা একটু বেশি। তো সবাই যে এত সুন্দর সুন্দর বাবুর জন্য খাতা তৈরি করতেছিল এটা আমি জানতামই না। তো আমার শাশুড়ি যখন নিয়ে আসে আমি দেখি তো পুরাই অবাক। তো আমি মেডিকেলে খুব ভালো করে দেখতে পাইনি নাই, তো বাসায় এসে দেখলাম যে খাতাগুলো আসলেই অনেক সুন্দর ছিল। তো এই কাঁথাটা আমার অনেক ভালো লেগেছে পার্সোনালি। এটার এই যে মেরুন কালার যে ফুলগুলা এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি এক এক করে তোমাদের সবগুলো খাতাই দেখাচ্ছি। তো প্রত্যেকটা কাঁথাই কিন্তু একদম হাতে কাজ করা ছিল, নিখুঁত, মানে একদম পেটানো কাজ করা ছিল। এই কাঁথাটা তো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমার নিজেরই মানে গায়ে দিতে ইচ্ছা করতেছিল, যদি বড় হইতো আমি নিজেই গায়ে দিতাম। তারপর এটা হচ্ছে থার্ড খাতাটা, এটা হচ্ছে পাশেও খুব ভালো করে সেলাই করা ছিল। আমি অবশ্য কাঁথা কখনোই সেলাই করি নাই, বাট এত সুন্দর কাঁথা দেখে আমার অনেক ভালো লেগেছে। ফার্স্ট আমি ভাবছিলাম যে বাবুর জন্য অনলাইন থেকে কিছু কাঁথা আমি অর্ডার দিব, বাট তার আর প্রয়োজন হয় নাই। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর নকশি কাঁথা ছিল। তো এই এই কাঁথাটা যে কাজটা, এটা কিন্তু একদম মানে হাতে পেটানো ছিল, কাজটা একদম নিখুঁত ছিল। দেন এটা হচ্ছে আরেকটা স্কাই কালারের মধ্যে, এখানে প্রায় 8টা 9টার মতো খাতা ছিল। তো এই কাঁথাটা অনেক সুন্দর ছিল, একদম সুন্দর করে ফুল করা ছিল। মানে গ্রামে আসলে সবার হাতের কাজ এত সুন্দর হয় আমি সেটা জানতাম না। এখানে এক একটা খাতা এক একজন তৈরি করেছে, কে কোনটা বানিয়েছে আমি সেটা জানি না। তবে আমার শাশুড়ি বলেছে যে কিছু হচ্ছে আমার মামি শাশুড়ি, আমার খালা শাশুড়ি, তারপর হচ্ছে ফুপি শাশুড়ি সবাই মিলে হচ্ছে যে বাবুর জন্য বানিয়েছে। তো তারপর হচ্ছে এটা ছিল রেড কালারের মধ্যে। রেড কালার খাতাটা সুন্দর ছিল, একদম শাপলা শাপলা ফুল ছিল। মানে আমি হচ্ছে ক্যামেরার মধ্যে ফুল কাঁথা আনতে পারতেছিলাম না। তো আরেকটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ছিল, হোয়াইট কালারের মধ্যে পাতা পাতা ফুল ছিল। এই কাঁথাটাও অনেক সুন্দর ছিল। আমি হচ্ছে এখান থেকে 2 একটা খাতা বাবুকে ইউজ করাই, মানে জাস্ট একটু ঢেকে রাখি। তো তারপর হচ্ছে এই যে হোয়াইট কালারের মধ্যে কাঁথাটা, এটা অনেক সুন্দর ছিল, একদম পুরোটা কাজ করা ছিল। আর এই কাঁথাটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমি তোমাদের একটু কাজটা দেখাই, অনেক সুন্দর ছিল কাঁথাটা। একদম মানে পুরোটা হাতের কাজ ছিল, মানে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর ছিল, অনেক কিউট লাগতেছিল আমার কাঁথাগুলো। তো এটা হচ্ছে এটা কি 5টা না 6 নাম্বার ভুলে গেছি। যাই হোক, তারপর হচ্ছে আরেকটা কাঁথা। এই কাঁথাটা তো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক, মানে সবগুলো থেকে কেন যেন আমার এই কাঁথাটা অনেক ভালো লেগেছে। মানে কাজগুলো না অনেক সুন্দর ফুটে উঠছে, মানে হোয়াইট কালার মধ্যে করছে। এটা হোয়াইট না, একটু বিস্কিট কালার মধ্যে ছিল। তো অফ হোয়াইট কালার, সরি, অফ হোয়াইট কালার মধ্যে ছিল। তো এই কাঁথাটা অনেক সুন্দর হয়েছে কাজ করাটা। এই কাঁথাটা কে বানাইছে আমি এখন ভুলে গেছি, আমার মনে নাই। তো তারপর হচ্ছে লাস্টলি এই কাঁথাটা হচ্ছে মানে অনেক সুন্দর ছিল। এটা আরেকটা কালারের মধ্যে, একদম পাশে খুব সুন্দর করে পাড়টা কাজ করা ছিল, আর মাঝখানেও হচ্ছে অনেক সুন্দর করে ফুল করা ছিল। এই তো এইগুলোই ছিল আমার বাবুর অনেক সুন্দর সুন্দর নকশিকাতে। এই কাঁথাগুলো আমি রেখে দেব, বাবু বড় হলে বাবুকে দেখাবো যে এত সুন্দর সুন্দর কাঁথা তার দাদা বাড়ি থেকে তাকে দিয়েছিল। তো তারপর হচ্ছে মেডিকেল থেকে আসার সময় বাবুকে একটা কাঁথা দিয়ে আমি একটু ছবি তুলেছিলাম, পিক তুলেছিলাম, এই আর কি। তো সবাই হচ্ছে আমার বাবুর জন্য দোয়া করবে। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।